নিজেই হয়ে গেছে বিবেক মনুষ্যত্বহীন পশু। আমি তোর কোন তোমার মারতে বাধ্য নই। কারণ সত্য কথা প্রকাশ করেন এই পবিত্র বাবু, প্লিজ প্লিজ দয়া করে আপনি এখন যান। আপনি যখন বলছেন বেশ যাচ্ছি, তবে একটা কথা, আবার আমি আসবো। আর কেন আসবো জানেন সে? শ্রমিকদের বিবেকের দরজায় আঘাত, তাতে ঘুমন্ত সমীকরণ চক্রীয় নাটকের অন্তরকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে এই বিবেক জাগরণের লাগাম গাইবে বিদ্রোহের গান গাইবে। বল 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 ঘুরছে ঘুরছে ঘুরছে। এইসব খাবারদের পক্ষ নিয়ে তুই ছি 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 তুই যে আমার ভাই। মন থেকে মেনে নিতে পারছো না তাই না দাদা? অবশ্যই না মানাটাই স্বাভাবিক। তবু তোমাকে একটা কথা না বলে পারছি না দাদা। কোথাও কি কোথাও ইতিহাস সাক্ষী, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য যেমন স্বয়ং আলমগীর দায়ী, তেমনি তোমার এই অনুজ সুবর্ণীর সাক্ষী। তুমি অনেক নিচে নামতে চলেছো দাদা। সাবধান দাদা, অনেক সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য করে তুমি অনেক উপরে উঠে পড়েছো। ওইখানেই থেকে যাও। তোমার মতো জ্ঞান বাপীকে আমি আর কোনো কথাই বলতে চাই না। আস্তে শোনিল, তুই না বলতে চাইলে আমার শেষ কথা তুই শুনে যা। এই বেলা কি সমস্ত খবর হস্তমোট প্রপার্টি সব আমার। এর এক খবর তোকে যেমন তোর ভাগ নেই আজ থেকে আমার কাছে নিষেধ, তাই না দাদা? তোমার এই হিরমনতার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না দাদা। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই দাদা, কৌশলে সম্পত্তির ভাগ থেকে আমাকে বঞ্চিত করলেও রক্তের সম্পর্ক নিয়ে আমি তোমার কাছে একদিন এসে দাঁড়াবই। আর সেদিন সম্পত্তির ভাগ তো নেবই, আর তোমাকেও কিছু উপহার দেবো।